ওনাকে এখানে রাখবে, যতক্ষণ মিট হবে না তখন আমরা এখান থেকে থাকবে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুই ভাই রামদাস এবং লিটন দাস পেশায় দুজনই জাইলে নৌকলয়ের সাগরে যায় মাছ ধরনেই তারার পেশা ইয়ান করে তারা জীবিকা নির্বাহ করে। প্রত্যেক দিনের মতো ফেব্রুয়ারির 17 তারিখ সোমবার দুপুর 1টার দিকে দুনুবাই সাগরের দিয়ে মাছ ধরিবার লাই। এক পর্যায়ে সাগরের তুন অবৈধভাবে বালি তুলে নিয়ে ড্রেজার মেশিন লাগিয়ে তারার মাছ ধরিবার জাল হাড়ি যায় গই। আর ইয়ান লইয়েরে বালু তুলে নিয়ে দুনুবাই লয় হতা হাডাহাডি হয়। হতা হাডাহাডির এক পর্যায়ে অবৈধ বালু তুলে নিয়ে রামদাস এবং লিটন দাসের নৌকর নাজি বাল খেট তুলি দেয়। আর সাথে সাথেই রামদাস ফানির নাজি তলায় যায়। আরেক ভাই লিটন দাসরে অবৈধ বালু খেকু বলে দড়ি লেগে গই। এখন পর্যন্ত তারও খোঁজ পাওয়া যায়। পুলিশের গাড়ির সামনে কেন বসছেন? ইন্দি রামদাস নিখোঁজের খবর পাইয়ে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশে তারে উদ্ধারের লাই তৎপর হয়। তবে 2 দিন ফারে যাইলে গিয়ে তার এখনো ফাওয়া যায়। ইন্দি জানা গিয়ে অপহৃত লিটন দাসরে হাতিয়া তানাতুন উদ্ধার করা হয়। এই বিষয়ে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন হই একটা বাল খেটে লোকজন কর্তৃক মারধর করে একটা জেলেকে সাগরে ফেলে দেওয়া এবং তার সঙ্গে অপর জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদ পেয়ে কুমিরা নৌ পুলিশ নিখোঁজ ভিকটিমের সন্ধান, অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার লক্ষ্যে অভিযান শুরু করে। ঘটনা সংঘটনের 4 ঘন্টার মধ্যেই অপহৃত ভিকটিমকে আমরা উদ্ধার করেছি এবং ঘটনা সংগঠনকারী 6 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাছাড়াও উক্ত আসামিদের ব্যবহৃত এমবি নাবিল পারহান নামীয় বালকের তারা আমরা আটক করেছি। আর নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে অভিযান চলছে। C+ TV চট্টগ্রাম।